বিশ্বের বাজারে ড্রাগন ফলের চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। ফলটি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। ড্রাগন ফল তার নিজস্ব গুণাগুণের জন্যে চীন, ভিয়েতনাম, আমেরিকা যুক্তরাষ্ট্রের বাজারের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বাজারেও কিন্তু দিন দিন তার চাহিদা বাড়ছে। এই প্রসঙ্গে বলে রাখি, বিশ্বে কিন্তু ড্রাগন ফল উৎপাদনে এবং রপ্তানিতে ভিয়েতনাম কিন্তু সবথেকে আগে, 1 নম্বরে। উন্নত মানের ফল উৎপাদন, সঠিক গ্রেডিং এবং রপ্তানির মাল ঠিকমতো বজায় রাখতে পারলে ভারত ও পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের চাষিদের জন্য কিন্তু ড্রাগন ফল একটি বিশাল লাভজনক ব্যবসা। ড্রাগন ফল মূলত ক্যাকটাস পরিবারেরই অংশ, তাই চাষ করতে কিন্তু জল খুব কমই লাগে। আজ আমি পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দিগবিরাতে অবস্থিত এমনই একটি ড্রাগন ফলের ক্ষেতে পরিদর্শনে গেলাম। রয়েছে জমির মালিকের সঙ্গেও সাক্ষাৎকার। আপনি কি কাকা এখানে কাজ করেন নাকি? অনেকগুলো আছে পেকেছে, অনেকগুলো পাকেনি, এখনো মনে হয় বাকি আছে না বেশ কিছু ফল পাকতে? বাকি মোটামুটি এই ক্ষেতের সবই মাল হয়ে গেছে। 4 বিঘা এটা। 4 বিঘে? হ্যাঁ। বর্তমানে ড্রাগন ফলের 3টি জনপ্রিয় জাত রয়েছে। 1 সাদা শ্বাসের ড্রাগন ফল, 2 লাল শ্বাসের ড্রাগন ফল, 3 হলুদ রঙের ড্রাগন ফল, যেটি ইসরায়েলের জাত। বাবা, এটা তো পুরো বলের মতো, অনেক বড় হয়েছে। এক একটার ওয়েট কত হবে? 400 হবে? 400, 300, 350। 400, 300, 350 হবে না? হ্যাঁ। স্যার এটা তাই দেখছে, ওখানেও রাখা আছে। এক একটা আবার 500 হয়ে যাবে। ও 500 হয়? হ্যাঁ, 500 প্রায় 800, 900 অবধি মাল পেটেছি। 900? হ্যাঁ। আপনি অনেকদিন ধরে মানে কাজ করছেন না এই লাইনে? মানে বাগান হয়ে থেকে আমি দেখছি। আপনার ওরাও, আচ্ছা, সুমিতা বাগান আপনি দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছিল, আমি দেখা হয়নি, এর আগে আমি এসেছিলাম 2বার। আচ্ছা, এই যে ফলটা, এই ফলটা কি পেকেছে? এই ফলটা, এটা তো কালার সবুজ দেখছি, হ্যাঁ, পেকে গেছে এটা? পেকে গেছে। লাল হওয়া মানে পেকে যাবে। মানে মুখের দিকটা লাল হওয়া মানে পেকে যাওয়া? তো ওভাবে বুঝবে যে পাকা কিভাবে হয়, ওভাবে বুঝবে নাকি? হ্যাঁ। এমনি এমন অন্যান্য ফল যেমন পাকা হলে নরম হয়, সেটা এক্ষেত্রে হচ্ছে না নাকি? এটা নরম হলে তো খরিদ্দার নিয়ে যেতে পারবে না, ও, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটার মুখের দিকটা যদি রং চলে আসে তাহলে ধরে নিতে হবে সেটা এটা হ্যাঁ, পেকে বড় গেছে। বড় কাস্টমাররা কি বলতো এইসব পাকা মাল নিতে চায় না। আচ্ছা আচ্ছা। এই হালকা হিসাবে এই লাল হবে, হুম, এই মালগুলোতে বেশি পছন্দ করে ওনারা। আচ্ছা আচ্ছা। এই যে এই গোড়ার দিকটা এই যে কাটছেন ওনাটা, ওই জায়গাটা আবার ওখান থেকে নষ্ট হয়ে যাবে না? ডাই ব্যাগ বা ফাঙ্গাস লেগে যাবে না? লাগবে কিন্তু তো ফাঙ্গিসাইড দিতে হবে, করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। ফাঙ্গিসাইড মারতে হবে। ফাঙ্গিসাইড মারলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আরে চারা তোলার সিজন তো মনে হয় এখন না, না? চারা, চারা ধরুন এই যে ডাল থেকেই তো চারা হয়, হ্যাঁ। বীজ থেকে তো হতে গেলে সময় লাগে। আমরা তো ফলন কি হয়েছে এখনো? হ্যাঁ, ও বাগানে ফলন হয়েছে। ওটা কি সুমিতদারই? মানে যেটা নতুন বসিয়েছি 1 বিঘা, হুম, ওইটা সবে ডাল ছাড়ছে। আচ্ছা আচ্ছা। এই কি আজকে সারাদিনের প্রোগ্রাম? সারাদিন। মোটামুটি এই 4 বিঘা থেকে কতটা ফল আসে, কত টন বা কেজি? সেটা অনুমান করতে পারবো না, এটা তাও একটা আন্দাজ। মালিকরা জানে। আচ্ছা আচ্ছা। ওরা নিজে হাতে বিক্রি করে তো। হুম হুম, দেখছিলাম ওখানে বিক্রি করছে ওয়েট করে, কেজি করে, ক্যারেটে করে। সব ওনারাই, ওটা ভালো বলবে। পাকতে মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগে ফল সাইজে আসার পর থেকে। কাজ করছে, তার কাছে একটু যাই। এই ড্রাগন গাছের ফুল সাধারণত রাত্রেবেলায় ফোটে, এই ফুল থেকেই পরে ফল হয়। মোটামুটি কদিন টাইম লাগে ফল ধরার পর থেকে? 15-20 দিন নাকি? ফুল থেকে ফল হওয়া পর্যন্ত মাস লেগে যায়। মাস 2 লেগে যায়? 2 মাস না, 1 মাস? 1 মাস লেগে যায়। আজকে তো আপনাদের সারাদিন চলবে সব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বর্ষা ওয়েদার, হট করে বৃষ্টি হলো, রোদটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা। ওই নিচে চলে পরিষ্কার করিস তো, ওর গোড়াতে ফেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, আগে নিচে তো ছিল, এখন দেখছি ওপরে আছে।
ও ওটা কি জল পড়ে ওখান দিয়ে সুইচ টিপে দিলেই জল পড়ে? হ্যাঁ, টিপ 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 করে সব পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুটো আছে, তো এখন বর্ষাকাল, তো এখন তো মনে হয় লাগে না। এখন আর লাগে না। সমস্ত ক্ষেতে এই কালো পাইপের মাধ্যমেই জল দেওয়া হয়। পাইপটি গাছের গোড়ায় থাকে সাধারণত। কালকে এরকম ফুটে যাবে, এই ওই ফুলটা। ওই ফুলটা? হ্যাঁ, বা পিছনে ওইটা আচ্ছা, আচ্ছা। এইটা। এইটা? আর ওই গোড়ায় যে ফলটা কাটছি প্রায় 40 দিন থেকে যাবে। এই ফলটা? ওই ফুলির যে ফলটা। ও ফুলের ফলটা, আচ্ছা। হ্যাঁ ওটা তো গোড়ায় টাইম লাগবেই। দেখুন ক্ষেতের মধ্যে কি সুন্দর ড্রাগন ফুল পেলাম। এই ড্রাগন ফুলটি মনে হচ্ছে ব্রহ্মকমলের মতো। ও এখানে তো এমনি বীজ আছে, এই বীজগুলো থেকে তো হতে গেলে সে অনেক টাইম লেগে যাবে। ফলটা পড়ে পেকে গেছে, পড়ে পেকে গেছে, এখন পোকামাকড় খাচ্ছে। তিন ধরনের জাত থাকলেও বর্তমানে পিঙ্ক বা এই লাল শাঁসের ড্রাগন ফলের বাজার মূল্য অনেক বেশি। এটি খেলে জীবও কিন্তু লাল হয়ে যায়। একবার আপনাদের পুরো ক্ষেতটা দর্শন করে দিলাম। ড্রাগন ফলে কম ক্যালোরি ও ফাইবার বেশি থাকার জন্য এটি একটি স্বাস্থ্যকর ফল হিসেবে বাজারে স্থান পেয়েছে। জল দেওয়ার জন্যে এই পাম্পের ব্যবস্থা, এই মেশিনের সাহায্যে এখানে যে তার আছে এই তারটা সোজা গিয়ে ক্ষেতের বিভিন্ন কানেক্টরের সঙ্গে কানেক্ট হচ্ছে। আর এই যে তারটা সুইচ টিপে দিলে টিপ টিপ করে জল পড়ে গাছকে জল দেয়। পুরো ক্ষেতে এভাবে এই কানেকশনটা করা আছে। খুবই কম দেখা যায়, পাশাপাশি মানে লেগে থাকতে হবে, তাহলে পেয়ে যাবে। দেখতে কত সুন্দর লাগছে। ফালগুটার সাইজ মিনিমাম 700 গ্রাম তো হবেই, কম করে। আর একটু বড় হবে হয়তো সামান্য। ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। সাইজ অনুযায়ী আলাদা হচ্ছে, দাগি মাল আলাদা হচ্ছে আর ফ্রেশ মাল আলাদা হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ড্রাগন ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজম শক্তিও ড্রাগন ফল উন্নত করে। হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। দেখুন ড্রাগন ফল কীভাবে যেগুলো পচে গেছে সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। এছাড়া ড্রাগন ফল ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এবং শরীরের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে এই ড্রাগন ফল। তাই ড্রাগন ফল একটি পুষ্টিকর খাদ্যে বা ফল হিসেবে পরিণত হয়েছে। উৎপাদিতকৃত ফল ক্ষেতের, সেগুলো এভাবেই হারভেস্ট করে এনে এক জায়গায় রাখা হয়। সেখান থেকে সেগুলোকে সঠিক গ্রেড বা ফলের কালার অনুযায়ী সেগুলোকে আলাদা করা হয় এবং যেসব ফলগুলো পচে গেছে বা ফেটে গেছে বা পোকামাকড় বা পিঁপড়ে পাখি খেয়ে নিয়েছে সে ফলগুলো কিন্তু আলাদা করে রাখা হয়, সেগুলো কিন্তু বাজারে পাঠানো হয় না। আসুন আপনাদের পরিচয় করাই এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে। এগুলো এখন সব কি বিক্রির জন্য যাচ্ছে নাকি? আমি এই খালি খালি বয়ে থাকবো কেন, এই এগুলো কিছু নিয়ে বিক্রি করি। আচ্ছা, না এখন যে প্যাকেটিং করছেন এটা কিসের জন্য করছেন? এগুলো আলাদা করছেন? আলাদা করছি করে বাড়ি নিয়ে থেকে সব খাটের তলে ঘরে আচ্ছা। ঢেলে দেবো, দিয়ে কিছু নিয়ে বিকেলে আমি আবদালগুলো করে বিক্রি করি। ও আবদালগুলো কিছু বিক্রি করবো, বাঁচে বাঁচে পাকাটা নেবো, কাঁটাগুলো ঘরে শুয়ে দেবো, বুঝতে পারছো? এই ফলে এমনি 15-20 দিন পড়ে থাকলে কোনো সমস্যা নেই তো নাকি? সমস্যা আছে পাকা হয়ে গেলে? ওই পাকে গেলে নরম হয়ে গেলে আচ্ছা, বুঝে যাবে। আমার খুঁজটা সব বাধা হয়ে গেছে, জানা যাবে। আচ্ছা, আপনাকে মনে হয় আগের দিন আমি দেখেছিলাম। ওই নাকি ড্রাগন ফল পাবো, সবাই জানে আমার কাছে। চৌমাথা দিয়ে দাম করে আসে আমার কাছে নিয়ে, বারে বারে আসতে নিয়ে 2-3 দিন করে সেগুলো বেচলাম, ওই শেষ হলেই আবার নিয়ে গেলাম। আচ্ছা, বেশি দিকে টাকা দিয়ে দিই সঙ্গে সঙ্গে, দুধের দামটা হলেই ওঠে। হ্যাঁ, আর এখন তো এই ফল খাচ্ছেও লোকে বেশি। এক লাইন করে কাজ করেন তাই তো? এখানে তো 2 বালতি ভরে গেছে।
এই কাটিংয়ের জায়গাটা ফাঙ্গিসাইড পরে লাগাতে হবে, তাই না? কাটিংটা তো, এটা কাটাটা তো মনে হয় শোধন করে নিতে হয় নাকি, যাতে পচা না হবে? পৃথিবীর বাজারে সবথেকে বেশি ড্রাগন ফলের চাষ হয় ভিয়েতনামে। এরপরে রয়েছে চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ইত্যাদি দেশ। এ তো মানে ফেলে দিতে হবে না এই ফলটা? আচ্ছা, এই ফলের যে বীজটা আছে, এই বীজ থেকে মানে এমনি চারা হয় আর কি, সে তো আর হবে না, ফল পেতে 2-3 বছর লাগবে কি তারও বেশি। হ্যাঁ তারও বেশি। ওই কেটেই চারা বসায়, ডাল কেটে। এগুলো সব ফেটে ফেটে গেছে, পোকামাকড় খেয়ে নিচ্ছে সেই জন্য নাকি? থাকিয়ে গেছি মুখোমুখি ফেলে যেতে ওটা তো কাজ হবে। এ কোনো কাজ হবে না। এতগুলো বাতিল বাছাই করার পরে এই যে পোকামাকড় খাওয়া, বর্ষাতে আরও বেশি সমস্যাটা হয়ে গেছে, পোকার আক্রমণ। ফাঙ্গিসাইড অন্য স্প্রে করলেও তাও থেকে যায়। ভারতে, বাংলাদেশে বিগত কয়েক বছর ধরে ড্রাগন ফলের চাষ কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশও কিন্তু ড্রাগন ফলের চাষ তুলনামূলক আগের থেকে অনেক বেড়েছে। দেখুন এত বড় বড় মাছ হঠাৎ করে এই ওয়েদারে আর ইয়ে স্প্রে করতে পারছি না তো। আচ্ছা দাদা, আপনার প্রথমে একটু পরিচয় দিয়ে দিন, আপনার নাম। আমার নাম সমীর। আর সমীর এটা- বৈরাগ্য। এটা কোন জায়গা এমনি? এটা মধ্যমগ্রাম দিগবেরিয়াতে এই বাগানটা। আচ্ছা আর আচ্ছা আমার বাড়ি হচ্ছে আবদালপুর। আচ্ছা আচ্ছা। এটা মোটামুটি ক্ষেতটা তো অনেকটা বড় দেখলাম, তা কত বিঘা জমির উপর চাষ এটা মোটামুটি? আমাদের দুই জায়গায় আছে, দিগবেরিয়াতে দুটো বাগান। দিগবিরিয়াতে? একটা আছে 4 বিঘা আচ্ছা। আর আরেকটা আছে 4 বিঘা। এখানে মূলত এই যে এই ড্রাগনগুলো দেখছি, এগুলো কোন জাতের অ্যাকচুয়ালি? এগুলো হচ্ছে জাম্বো। জাম্বো? হ্যাঁ, মানে জাম্বো মরক্কন cross কি? variety। না না, ক্রস? আচ্ছা, এই এক প্রকারই জাতের চাষ করেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর নতুন গাছের এমনি মোটামুটি ফল আসতে কতদিন সময় লাগে? 1 বছরে ফল চলে আসে। 1 বছরে ফল চলে আসে। গাছের মাটি কিভাবে মানে তৈরি করেন কিভাবে মোটামুটি? মাটি ধরেই নরমাল প্রসেস, Normal। শুধু বেড করতে হয়। আর এই যে বৃষ্টিতে দেখলাম বীজে আমরা ফল টল একটু নষ্ট হয়েছে, ফাঙ্গিসাইডও লেগেছে, পোকামাকড়, সেটার জন্য কি করেন? সেটার জন্য স্প্রে করতে হয়, ফাঙ্গিসাইড স্প্রে আছে, আচ্ছা, 3-4 রকম আছে, অল্টারনেট। আচ্ছা আচ্ছা। আর পিঁপড়ে আসলে কি করেন? ফলে পিঁপড়ে পিঁপড়ের জন্য? উৎপাত, হ্যাঁ, পিঁপড়ের জন্য পোকার ওষুধ আছে, পোকার ওষুধ পোকার ওষুধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর সারা বছর যত্ন মোটামুটি কিরকম আছে, কি করেন? ট্রিটমেন্ট আছে, 15 দিন অন্তর অন্তর করেন। গাছে খাবার স্প্রে করতে হয়। আচ্ছা মাসে একবার ফাঙ্গিসাইড পোকার ওষুধ দিতে হয়। আর এই ফলের সাইজটা মোটামুটি তো ভালোই বড় আছে, তাও কি পলিনেশন করেন, মানে পরাগায়ন করেন কি? না না, এটা সেলফ পলি। এটা সেলফ পলিনেশন। আচ্ছা। আর টোটালি ড্রাগন ফলের ফুলটা শুনেছি রাত্রেবেলা ফোটে, হ্যাঁ সন্ধ্যেবেলা। এটা রাত্রেবেলা থাকে তাই তো? সন্ধ্যেবেলা। আচ্ছা। আর মোটামুটি এই স্প্রে তো সারা বছরই করছেন। আর এই অনেকে আছে ড্রাগন ফল আর কি চাষ করতে চায়, হ্যাঁ, বাড়ির ছাদ বাগানে হোক, শখের বশত হোক, তারা করতে পারবে তো নাকি? তা তার জন্য যে চারাটা পাওয়া যায় সেটা আপনার কাছে পাওয়া যাবে? এটা কোন সময় পাওয়া যাবে মোটামুটি? অক্টোবর নভেম্বর থেকে পাওয়া যাবে। অক্টোবর, মোটামুটি নভেম্বর। সারা বছরই পাওয়া যাবে, বেশি বাল্ক নিতে গেলে তখন আচ্ছা আচ্ছা অক্টোবর নভেম্বর। আচ্ছা। গাছের মোটামুটি বীজ থেকে তো চারা ফল হতে 2-3 বছর টাইম লেগে যায়। বীজ থেকে না, এই গাছের ডাল বসাতে। ডাল বসাতে হয়, ডাল থেকেই হয়। ঠিক আছে, ঠিক আছে দাদা, তাহলে নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং কালীব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম।